ইসলামী ভাইরা, আমার একজন বোকা মামার গল্প বলবো। আমার একজন বোকা মামা আছে, মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে প্রতি কন্ট্রাক্ট করলেন 30 দিন কোরআন শরীফ পড়বে, বিনিময়ে 1000। কোরআন শরীফ পড়াটা ভালো, এটা উত্তম আমল, অস্বীকার করার জন্য নেই। কিন্তু সমস্যাটা দেখেন, ইমাম সাহেব মাসে 30 দিনের মধ্যে পরিবারের কাছে 2 দিন অ্যাবসেন্ট, এরপরে ছেলে অসুস্থ 3 দিন, মা অসুস্থ বাহানা 3 দিন, এরপর প্রেশার বেড়ে গেছে, ইমাম সাহেবের প্রেশার বেড়ে গেছে, 3 দিন অ্যাবসেন্ট। দুর্গাপূজা উৎসব, পয়লা বৈশাখ, বিভিন্ন উৎসবে অনুপস্থিত। এখন প্রশ্ন হলো 30 দিনের মধ্যে যদি 12 দিন 13 দিন চলে যায়, আর কয়দিন থাকবে? কিন্তু 1000 বরাবর, টাকা বরাবর। এখন প্রশ্ন হলো 30 দিনে 30 পারা পড়ার কন্ট্রাক্ট ছিল। এখন প্রশ্ন হলো বাকিগুলো কে পড়বে, কে পড়াবে, কে শুনবে, কে আমল করবে, সব কে পাবে? ইসলামী ভাইরা, এই কথাটা বলাটার উদ্দেশ্য হলো আমার জাতিকে সতর্ক করার জন্য, কাউকে মিন করার জন্য নয়। আলেম সমাজকে আমি বেশি ভালোবাসি, বেশি, কিন্তু আমার জাতিকে বাঁচানোর জন্য। পবিত্র কোরআনটা এসেছে পড়ানোর জন্য নয়, পড়ার জন্য। ইকরা, পড়ো, আমরা কোরআনটা পড়ব। এই ধরনের ভুল আমরা আর কখনো করব না। মামা খুব আফসোস করে, মামার সাথে আমার যোগাযোগ, বাসায় গিয়ে দেখেছি কোরআনটা যেখানে হুজুর গিয়ে পড়ে সেটা আমি নিজে দেখে সেটা কোরআনটা জিয়ারত করে এসেছি, সাক্ষাৎ করে দেখে এসেছি। দেখে এসেই বলতেছি